এই নবী মুস্তাফার ধ্যান থেকে একজন ফেরেশতা উঠে উপর দিকে যাচ্ছে, উপর দিকে যাচ্ছে, আর একজন ফেরেশতা উপর থেকে নিচে দিকে নামছে। তো ফেরেশতাদের জন্য তার উপরে উঠতে মই লাগে না, আর উপর থেকে নিচে নামতেও লিফট লাগে না। মই ছাড়া হবে জানতে হবে, মই এবং লিফট ছাড়া একজন ফেরেশতা উপরে যাচ্ছেন, একজন ফেরেশতা নিচে নামছেন। তো মিডিলে পথিমধ্যে দুই ফেরেশতার সাক্ষাৎ। উপরকার ফেরেশতা এই নিচে থেকে যাওয়া ফেরেশতাকে জিজ্ঞাসা করছেন যে কোরআন শরীফের ব্যাপারে আমি যতটুকু জানি, কোন পাহাড়ের উপরে অবতীর্ণ করলে পাহাড় চূর্ণ বিচূর্ণ হতো না, বরং বাষ্পের আকার ধারণ করে উড়ে যেত। আর সেই কোরআন কোন একজন ব্যক্তির উপরে অবতীর্ণ হয়েছে। তাহলে যে ব্যক্তির উপরে কোরআন অবতীর্ণ হলো সেই ব্যক্তি কে গো? এত ওজনের কোরআনের ভার সহ্য করেছে কেউ? এই নিচে থেকে যাওয়া ফেরেশতা বলছেন নিচে দিকে তাকাও, ওই যে গদিতে বসে আছেন ওনার ওপরেই কোরআন অবতীর্ণ হয়েছে। তিনি হচ্ছেন কোরআন ধারক, উনি হলেন সমগ্র জগতের পয়গম্বর, এনার নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। সাউন্ডটাকে পাতলা করে দাও, একটু পাতলা করে সাউন্ড বাড়িয়ে দাও, মোটা নয়, মোটা কেন না। উনি হচ্ছেন কোরআনের ধারক, ওনার উপরেই কোরআন অবতীর্ণ হয়েছে। ওই ওপর থেকে আসা ফেরেশতার নাম কোরআন পাহাড়ের উপরে অবতীর্ণ করলে পাহাড় থাকতো না, নিশ্চিহ্ন হয়ে যেত। অথচ ওই কোরআন ওই নবী মুহাম্মাদের উপরে অবতীর্ণ হলো, কিন্তু তার কিছুই হলো না, মাথাও ফাটলো না, পেটও ফুললো না, হাত পা ভাঙলো না, সবটাকেই তিনি বহন করে বেড়াচ্ছেন। তাহলে পাহাড় অপেক্ষা ওই নবী মুহাম্মাদের নিশ্চয় ওজন বেশি, এটা আন্দাজে বলবো না। নবীর ওজন কত? তুমি আর আমি দুইজন মিলে আমরা নবীকে ওজন করে দেখব, নবীর ওজন কত হয়। ফেরেশতারা সিদ্ধান্ত নিলেন নবীকে ওজন করবেন। নবীকে ওজন করার জন্য তারাজুর দরকার, ডালা পাঠার প্রয়োজন। ডালা পাঠানো পাবে কোথায়? সব জিনিস তো একই তারাজুতে ওজন হয় না। সোনা যদি কেউ 6 আনা ওজনের সোনা নিয়ে যায়, যেখানে কাঠ ওজন করে বিক্রি করে কাঠ, ওই দোকানদারকে গিয়ে যদি বলে যে ভাই আমার সোনাটা ওজন করে দাও, তো বলবে চোখটাই মারবো কি, তো এই সোনা এই কাঠ ওজন করা পাল্লা ওজন হবে বাবা না, ওই কাঁচের ভিতরে যে তারা দোকান ওকে নিবে। বাবাজিরা 5 কিলো যদি কেউ আলু বিক্রি করবো মনে করেন, পটল বিক্রি করবো মনে করেন, আর আপনি যদি সেই আলু পটল নিয়ে স্বর্ণকারের দোকানে ঢুকে বলেন যে তোমার তারাজুতে আমার এই পটলটা ওজন করে দাও, তো তারাজুওয়ালা বলবে যে ভাই এটা তো হবে না, এটা তো সোনা ওজন করা, এটা তো হলো কাঠ ওজন করা। আবার এক লরি পাথর বোঝাই, পাথর বোঝাই লরি, ওকে যদি ওজন করার জন্য কাঠের ফার্নিচারে যাই, স্বর্ণকারের কাছে যাই, ওরা বলবে আমরা পারবো না, ধর্ম কাটাই যাও। ধর্ম কাটা লরি সহ চেপে যাবে, কাগজ বেরিয়ে চলে আসবে, লরির ওজন কত, পাথরের ওজন কত, আলাদা আলাদা করে ভাগ করে দেবে। শরীরের জলের তাপমাত্রা কত, এটা ওজন করার জন্য মেশিন আলাদা, কেশর ওজন করার জন্য মেশিন আলাদা। বলুন প্রত্যেকটা জিনিসকে মাপ করার জন্য আলাদা আলাদা মেশিন বা তারাজু আছে না নাই? বলে নাই, আছে। নবীকে ওজন করবে ফেরেশতা,
আজব ব্যাপার, নবীকে ওজন করবে। কেন ওজন করবে? ওই যে কোরআনের ভার পাহাড় সহ্য করতে পারেনি, নবী সহ্য করেছেন, তার মানে নিশ্চয় এনার ওজন বেশি আছে। ওজনটা কত সেটাই দেখবো। তারাজোর ব্যবস্থা করো। তাই নিচে থেকে যাওয়া ফরিস্তা করছেন, তেমনি তেমনি তারাজুতে তো হবে না। তো কোন তারাজু দরকার? আল্লাহর কাছে তাহলে ফরিয়াদ করো। সব জিনিস ওজন করতে গেলে মানুষের কাছ থেকে ডালা চাহিদা হয়। নবীকে ওজন করবে তো ডালা আল্লাহর কাছে চাও। আল্লাহ রব্বে কায়নাতের নিকটে ফরিয়াদ হলো, ইয়া খাল্লাকে কায়নাত, তোমার নবীর ওজন কত দেখব। তাই রব্বুল আলামিন তোমার নিকট থেকে একটা তারাজু বাসনা করছি, তারাজু দাও। আল্লাহ খাল্লাকে কায়নাত নিজের তরফ থেকে একটা তারাজু দিলেন, কুদরতি তারাজু, যেটা দেখতে পাওয়া যায় না, বাটখারা চাপা দেওয়া হয় না, এরকম একটা তারাজু বা ডালা আল্লাহ রব্বে কায়নাত ফেরেশতাদের হাতে দিলেন। ফেরেশতা মণ্ডলীরা এবারে নবীকে ওজন করতে লাগলো। এক তারাজুতে নবীকে চাপিয়েছে, এইরকম ভাবে সুবহানাল্লাহ নবীকে তারাজুতে চাপিয়ে মোটা সোটা একটা লোককে বাটখারা চাপাবে যেই তারাজুতে, ওইদিকে একটা মোটা লোক চাপিয়ে দেখলো মোটা লোকটার ওজন কমলো, আমার নবীর ওজন বেশি হলো। এতে তো পাওয়া গেল না। আর একটা লোক চাপিয়ে দেখো, দুইজন লোক চাপানো হলো, ওদের ওজন কমে গেল, আমার নবীর ওজন বেড়ে গেল। 10টা লোককে এক তারাজুতে চাপিয়েছে, আলাদা একটা তারাজুতে নবীকে চাপিয়েছে। ফেরেশতারা ওজন করে দেখলো 10 জন লোকের ওজন কম হলো, নবীর ওজন বেড়ে গেল। 10টা লোক চাপালছে একদিকে, তবুও নবীর ওজন বেশি হলো। ফেরেশতাদের মধ্যে তো ভালো মন্দ, মন্দ তো বলা যাবে না, ফেরেশতারা সবাই ভালো, কিন্তু ফেরেশতাদের মধ্যে কেউ কাউরির মাস্টার তো আছে। জিবরাইল ফেরেশতা সব ফেরেশতাদের মধ্যে উল্লেখযোগ্য। এই প্রকৃতির একজন ফেরেশতা ইনাদেরকে যুক্তি দিলেন, 50 জন 100 জন 1000 লোক চাপিয়ে পাত্তা পাবে না, তোমরা খুচুর খুচুর কত দেখবা। তা আমি তোমাদেরকে মশওয়ারা দিচ্ছি, ওই রুহের জগতে যতটা রুহু আছে, যারা দুনিয়াতে আসেনি ওদেরকেও চাপাও, যারা ইন্তেকাল করেছে রুহের জগৎ থেকে এনে ওদেরকেও চাপাও, আর কিয়ামত পর্যন্ত যারা আসবে তাদেরকেও চাপাও। বর্তমানে যারা পৃথিবীতে আছে বা বিরাজ করছে ওদেরকেও একসঙ্গে নিয়ে একটা তারাজুতে চাপিয়ে দাও। ওই ফেরেশতার মশওয়ারা নিয়ে, ফেরেশতার যুক্তিটা শুনে এক উম্মত সমস্ত উম্মতকে একটা তারাজুতে চাপিয়ে দেওয়া হলো। নবীকে অপর পাল্লায় চাপিয়ে তারা কুদরতি তারাজুতে ওজন করলো, পরবর্তীতে রিপোর্ট দিল, পরবর্তীতে প্রমাণ দিল। কসম খোদার, এক তারাজুতে সমস্ত উম্মতকে চাপিয়েও আমরা পরীক্ষা করে দেখলাম উম্মতের তারাজু হালকা হলো, আমার নবীর তারাজু ভারী হয়ে গেল। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, সমস্ত উম্মতকে চাপিয়েও যে নবীর ওজনের সমতুল্য হইল না, এখন যদি ৭০ কেজি ওজনের কোন মানুষ আমার নবীর ব্যাপারে বলে যে আমাদের মতো, থোথনাই কিল মারতে হবে না, হবে না? হ্যাঁ, চাবলি উড়েন দিতে হবে। সুবহানাল্লাহ। এই পয়গম্বর যিনি শাহনশাহ ওয়াকার,
মক্কার সরকার, মদিনার তাজদার, পাপীদের উদ্ধার, ইসলাম রবি, প্রেমের ছবি নূরুন নবী, মা আমিনার লাল মরর দোলাল, মক্কার হেলাল, আহমদ মুস্তাফা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবাই জোরে পড়েন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আমার উম্মত উম্মতানেরা, আমি হাসরের প্রান্তরে একটা বিষয় কেন্দ্র করে বড় গৌরব করব। সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, সেই জিনিসটা কোন জিনিস? নবী বললেন, আমার উম্মতের তাদাদ, আমার উম্মতের গণনা নিয়ে আমি বড় গৌরব করব। তার কারণ হযরত আদম নবীর উম্মত হাসরের প্রান্তরে থাকবে, হযরতে নূহ নবীর উম্মত হাসরের প্রান্তরে থাকবে, সুলাইমান নবীর উম্মত হাসরের প্রান্তরে থাকবে, দাউদ নবীর উম্মত হাসরের প্রান্তরে থাকবে, জাকারিয়া নবীর উম্মত হাসরের প্রান্তরে থাকবে, ইব্রাহিম নবীর উম্মত হাসরের প্রান্তরে থাকবে, ইসমাইল নবীর উম্মত হাসরের প্রান্তরে থাকবে, হযরত মুসা নবীর উম্মত হাসরের প্রান্তরে থাকবে, হযরত ঈসা নবীর উম্মত হাসরের প্রান্তরে থাকবে, আর আমার উম্মত হাসরের প্রান্তরে থাকবে। কিন্তু আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত সমস্ত নবী ও রাসূলদের উম্মতের সংখ্যা যত হবে, আমি একাই, আমার উম্মতের সংখ্যা তার থেকেও বেশি হবে, তার থেকেও বেশি হবে। সুবহানাল্লাহ। আমার উম্মতের সংখ্যা অন্যান্য সমস্ত নবী ও রাসূলদের উম্মত অপেক্ষা বেশি হবে, এটাই আমার গৌরবের বিষয় হবে। সাহাবায়ে কেরামগণ বলেন, নবী নবী গো, বর্তমানে মদিনায় চলাকালীন আপনার সঙ্গে খাওয়া দাওয়া করি, আপনার সঙ্গে উঠা বসা করি, আপনার সঙ্গে কোন কোন টাইমে দস্তরখানায় একসাথে বসে খাই, আপনার পিছনে নামাজ পড়ি, আপনার সঙ্গে কথাবার্তা বলি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, হাসরের প্রান্তরে তো শুধু আমরা একাই থাকব না, হযরত আদম নবী থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানব সম্প্রদায় দুনিয়াতে আসবে, তাহারা সকলে হাসরের প্রান্তরে থাকবে। আর ওই হাসরের প্রান্তরে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য একটা স্টেজ বানাবে, আপনি ওই স্টেজে আরোহণ করবেন। আমরা যদি আপনার কাছে যাব মনে করি, আপনার পাশে বসবো মনে করি, তাহলে আমরা সুযোগ পাবো কিনা? আপনার কাছে কোন ব্যক্তি থাকবে, আপনার নিকটে কোন লোকটা থাকবে, আপনার ক্লোজ কে হবে, আপনার পাঁজরে দাঁড়াবার সুযোগ কে পাবে? আমার নবী বলেননি তুমি বা উনি, নবী মুস্তাফা বলেছেন, হাসরের প্রান্তরে আমার সবচাইতে নিকটে ওই ব্যক্তি থাকবে যে ব্যক্তি দুনিয়াতে আমার উপরে বেশি বেশি করে দরুদ শরীফ পড়বে। আমার উপরে যে ব্যক্তি দরুদ পড়বে, যে যত বেশি দরুদ পড়বে সে তত আমার কাছে থাকবে। এখান থেকে আমাদেরকে একটা কথা টেনে বার করতে হবে, মসজিদে যখন আপনি নামাজ পড়ার জন্য ঢুকবেন, আপনি নিয়ত করে নেন যে আমি একাই ঢুকেছি, মসজিদে কেউ নাই। মসজিদ ভরা লোক আছে, কিন্তু আপনি নিয়ত করে নেন যে আমি একাই আছি, মসজিদে কেউ নাই। দিয়ে গিয়ে আপনি প্রথম কাতারে জায়গা পেলে প্রথম কাতারে, মিডিলে পেলে মিডিলে, পিছনে পেলে পিছনে, যেখানেই জায়গা পেলেন, টাইম শুরু হয়নি, আপনি নীরবে কিবলার দিকে মুখ করে বসে যান। তসবির দানা যদি থাকে তো হাতে নেন, না হলে হাতের আঙুলের গিটগুলা গুনে গুনে, কিছু না পেলেও নবীর প্রতি দরুদ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে পড়ে মুখস্থ করে নেন সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর একটু জোরে পড়ুন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি এটাই পড়ে যান। যতক্ষণ জামাত শুরু না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনি ওটাই পড়েন। কে কোথায় বসেছে, এখানে ফাঁক আছে আগাই এসো, ওখানে ফাঁক নাই পিছাইন যাও, এই পাকানে এমনি করেছো, বসতে তোমার ঢং নাই, এতদিন থেকে নামাজ পড়ছো, মসজিদে ঢুকা শিখলে না, এইরকম কথাগুলা কেউ একটাও বলিয়েন না। আপনি একাই গিয়েছেন ধরে নেন মসজিদ, নিয়ত করে নেন যে আমি ছাড়া মসজিদে কেউ নাই, সেহেতু কাউকে কিছু বলার প্রয়োজনই নাই। জুম্মার দিন দেখবেন তাকবীর হয়ে গেল, ইমাম সাহেব দাঁড়িয়ে গিয়েছেন, নামাজে মানুষ দাঁড়িয়ে গিয়েছে, আর জুম্মার নামাজ পড়তে গিয়ে মানুষ তারপর এমনি হয়ে বসে থাকে না, এমনি হয়ে বসে থাকে। তার মানে 3 ইঞ্চি 4 ইঞ্চি করে জায়গা বেশি ঝাড়ে, পিছন দিক থেকে ঢুকি দেখছি আর জায়গা হবে না। কিন্তু যখন কারো হয় তখন দেখা যাবে যে প্রথম কাতারেও একটা লোক ঢুকবে, মিডিল কাতারেও 2টা লোক ঢুকবে, 3 নম্বর কাতারেও 4টা লোক ঢুকবে, এরকম জায়গা ফাঁক হয়ে যায়। এই ফাঁক হওয়ার জন্য ইমাম সাহেবের কেরাত শুরু হয়ে গেছে, আপনি আগে কাতারের লোক পিছন কাতারের লোককে ডাকছেন, এখানে এসো, এখানে এসো, কিন্তু জোরে জোরে বলছেন, ইশারাও লয়, আবার জোরে জোরে, এখানে এসো, এখানে এসো, এখানে দেখতে পাও না ফাঁকা আছে, এখানে এসো, এখানে। ও তো কোন রকম চলিয়ে এলো, ও আবার ওদেরকে বলছে চলে এসো, এখানে এসো, এখানে এসো। ওদিকে কেরাত চলছেই মৌলবি, আপনি কিন্তু পহরদারি করছেন, আপনি লাইন সোজা করছেন। আপনাকে আমি জ্ঞান দিতে চাই এটাই, আপনি কি মসজিদে লাইন সোজা করতে গেছেন না নামাজ পড়তে গিয়েছেন? আপনি যদি নামাজ পড়তে গিয়েছেন, ফাঁক থাকলো কি ঢুকলো কি ঢুকলো না, ও আইলো কি আইলো না, আপনি টেনশন নিয়েন না, কোনো টেনশন নিয়েন না। আপনি এমন জায়গায় দাঁড়িয়ে যান যেন ডান দিকে আপনার একটা লোক থাকে, বাম দিকে একটা লোক থাকে, এই বিবেকটা নিয়ে আপনি দাঁড়িয়ে যান। ইমাম সাহেব যখন আল্লাহু আকবার বলে কান পর্যন্ত হাত তুলেছে, কোনো দিকে না তাকিয়ে আপনিও আল্লাহু আকবার বলে হাত তুলে দেন, হাত বেঁধে দোয়ায়ে সানা পড়তে লাগেন। যদি আবার ইমাম কেরাত শুরু করে দিয়েছে, তাহলে আপনার দোয়ায়ে সানাটাও আর পড়া চলবে, জোরে বলেন চলবে না। আচ্ছা, ইমাম সাহেবের সঙ্গে সঙ্গে হাত তুলে হাত বাঁধাতেও যদি আমি দোয়ায়ে সানা পড়ার সুযোগটা না পাই, লাইন সোজা করতে গেলে তো সূরা ফাতিহাও পার হয়ে যাবে, ওটাও তো পার, আধখান পার কো আলাদা দলিল বুলিয়ে দিয়েছে, তারপরে আপনার কাতারে খাড়ো হওয়া হয়নি। তার মানে আপনার বক্তব্য মৌলবি পড়ছে পড়ুক, হয়েছে হয়েছে যাচ্ছি, এই হয়েছে যাচ্ছি মানে সে বৈরাত যাওয়ার মতো নিয়ে, আরে চলো কেন, হে বেলা 9টা হবে, যাচ্ছি তোমরা চলো কেন, আমার টেনশন তোমাকে করতে হবে। ওরে বাপ রে বাপ, তোমার চিন্তা করতে হবে না, নামাজ পড়তে গিয়েছেন, কেউ কাউরির চিন্তা আমরা করব না। আপনি নিজের চিন্তা নিয়েই একটাও টুবাক্য মসজিদের ভিতরে বলিয়েন না, বলিয়েন না, বলিয়েন না। তার কারণ শরিয়তের আইন বলছে, কোন লোক বড় পরহেজগার, বড় নেককার, সেই লোকটা 40 দিন ধরে কন্টিনিউ 5 ওয়াক্তের নামাজ পড়ছে জামাতের সহিত, প্রচুর নেকি পেয়েছে, প্রচুর সওয়াব পেয়েছে। সেই লোকটা যদি 41 দিনের মাথায় দুনিয়াবি অথবা কোন লোককে বকার নিয়তে, কাউকে শাসন করার নিয়তে এই দুনিয়াবি পারিবারিক কোন কথা বলে, তো শরিয়তের আইন বলছে ওই 40 দিন ধরে নামাজ পড়ে যে সওয়াব পেয়েছিল, একদিনকার কথাতেই ওর সব সওয়াব নষ্ট হয়ে যাবে। বুঝাতে পারলাম না? সবটাই নষ্ট হয়ে যাবে। আপনি দেখা গেল যে হিত করতে বিপরীত হয়ে গেল,
আপনি গেলেন নামাজ পড়ি নেকি পাবো বলি, কিন্তু এমন কাজ করলেন যে বরবাদ হয়ে গেছে, যা ছিল উজারাও নাই। আপনি কেন নষ্ট করবেন বা কিসের জন্য নষ্ট করবে? এতেই তো আমরা নেকি নামাজ পড়ে সওয়াব পাচ্ছি কি পেয়ে না নেই। আমাদের যা নামাজ, আমাদের যা ইবাদত, আমাদের যা চালচলন, আমাদের যা চরিত্র, খুব একটা আশা করা যাবে না। কিন্তু আল্লাহর দয়ার উপরে ভরসা আছে, নবী মুস্তাফার ওসিলা আছে, নবী পাক আকা মুস্তাফা আহমদ মুস্তাফা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন একজন ব্যক্তি যদি একবার আল্লাহকে অন্তর থেকে আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দার প্রতি 10 বার করুণার দৃষ্টি নিক্ষেপ করে, দয়ার দৃষ্টি নিক্ষেপ করে। সেই আল্লাহর প্রশংসা আপনি করবেন। মসজিদটা হলো আল্লাহর প্রশংসা করার জন্যই। আপনি কাউকে রাগ দেখায়েন না, আপনি কাউকে মেজাজ নিয়ে কথা বলিয়েন না। ওই জায়গায় আপনি মেজাজ নেবেন কেন? আপনি তো মসজিদ গিয়েছেন, আপনি কি অঞ্চল অফিসে বসে আছেন, আপনি কি স্কুল গিয়েছেন, আপনি কি হাসপাতাল গিয়েছেন? আল্লাহর দরবার, সেই জায়গায় আল্লাহ হচ্ছেন ওয়াল ইন ওয়াল, আল্লাহ সব। যে বোকা ও গেলছে আল্লাহর ঘর মসজিদে, যে খ্যাপা ও গেলছে আল্লাহর ঘর মসজিদে, যে 5 ওয়াক্ত নামাজি সেও গিয়েছে আল্লাহর ঘর মসজিদে, যে পাঞ্জাবি পিন্ধি গিয়েছে সেও আল্লাহর ঘর মসজিদে, যে হয়তো পাঞ্জাবি পিন্ধি যায়নি সেও কিন্তু গিয়েছে আল্লাহর ঘর মসজিদে। ওই টাইম আপনি কাউকে শাসন করিয়েন না, কাউরির বিচার করিয়েন না। যদি বুঝাবার থাকে, জ্ঞান দেওয়ার যদি থাকে, তাহলে আপনি মসজিদের বাইরে দেন, মসজিদের বাইরে কথা বলেন। দুনিয়াবি মেজাজ মসজিদ আজকে আমাদের সমাজে দেখতে পাওয়া যাচ্ছে। এক ভদ্রলোক উঠি বলে, কি ভেবেছো তোমরা? এত দেখি তোমাদের কাছে মসজিদে চাঁদা চাইছি, কিসের লেগে দাও না? সাপের 5 পা দেখাচ্ছ, মসজিদে মেজাজ দেখাই দিলে ওরে বাবা রে, মনে হচ্ছে পুকুরের ঘাটে দাঁড়াই কথা বলছে, কিন্তু কথা বলছে মসজিদে। সাপের 5 পা দেখাচ্ছ, এরকম মানে মেজাজ। তার মানে রক্ত গরম আছে, শক্তি আছে, পাওয়ার আছে। যারা ছিল তারা নীরবে শুনে নিলে। মসজিদের বাইরে এসে বলছে, এত বড় কথা বলার উচিত হলো না, এত বড় কথা বলার উচিত হলো না। আর একজন বলছে, বলবে তো, গরম আছে জি, বলবে তো, আর বাপের দেওয়াজি জায়গাতে মসজিদ আছে, বলবে না কেন? বলবে জি, ইত্যাদি ইত্যাদি। আমি বলবো, বাপ মসজিদে গিয়েছেন, মসজিদে শুধুমাত্র আল্লাহর প্রশংসা করুন, নবীর প্রতি দরুদ পড়ুন, নবীর প্রতি দরুদ পড়ুন, নবীর প্রতি দরুদ পড়ুন। কে কি করছে, কে কোন জায়গায় বসেছে, আপনি ওই জায়গায় রাখওয়ালি করিয়েন না, আপনি ওই জায়গায় আপনার কোচিং মাস্টার সাজিয়েন না, কাউকে ডিরেকশন দিতে যেন না, ডিরেকশন দেওয়ার প্রয়োজন নেই। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের আমাদের সকলকেই মসজিদের আদব যেন রক্ষা করতে পারি, মসজিদের যেন আদব কায়দা বজায় রেখে 5 ওয়াক্তের নামাজ পড়তে পারি। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এটা খুটকালেরই একটা অংশ, কাসেমের ডাঙ্গা মানে খুটকালেরই একটা অংশ। খুটকাল থেকেই কিছু লোক উঠে চলে এসেছেন, কিছু এই পারে, কিছু এই পারে, আর হতে হতে পরে পাগলা নদীর ধার পর্যন্ত গেল। দেখলাম যে ধারেও ঘর হয়ে গেছে, আরো ঘর হবে। ভিতর থেকে এখন বাহিরেই জমজমাট বেশি। এই পাড়ার লোকেদের ওই খুটকালের ভিতরে গিয়ে নামাজ পড়া একটু অসুবিধাজনক হচ্ছিল। এই কারণে এখানে কোন এক ভদ্রজন জায়গা দিয়েছেন, সেই জায়গার উপরে একটা ওয়াক্তিয়া মসজিদ তৈরি হয়েছে। গত বছর এখানে জালসা হয়েছিল, সেই জালসাতে সুবহানাল্লাহ আপনারা জান মন প্রাণ ভরে, কেউ 1000, কেউ 2000, কেউ 500, কেউ বালি, কেউ কি মেলা কিছু দিয়েছিলেন। দিয়ে দেখেন মসজিদের চকচক করছে, টাইলস, মার্বেল, তারপর আবার বিট সব। এখন যা কন্ডিশন দেখলাম, তাতে একজন বক্তাই হোক আর মাওলানাই হোক, একটা বাথরুমের খুব প্রয়োজন, স্ট্যান্ডার্ড
দুই নাম্বার মসজিদটা যেন দুতলা খুব তাড়াতাড়ি হয়ে যায়। এই কারণেই আপনাদের কাছে সবিনয় আবেদন, যে যেমন ভাবে পারবে মসজিদে একটু যাওয়ার চেষ্টা করবেন। এটা আপনাদের ব্যক্তিগত নিয়তের উপরে নির্ভর করে। কারোর কাছ থেকে জোরামু নেওয়া যাবে না, প্রেসার দেওয়া যাবে না, চাপ সৃষ্টি করা যাবে না। তবে কাসেমডাঙ্গার লোক দ্বিধাবোধ করে না, চাহা মাত্রই দিতে শুরু করে। আমি এখনো চাহিনি, তার জন্য আপনারা দেন না। আপনাদের মধ্য থেকে আমি বলবো, এই মসজিদে খরচ করার জন্য বেশি নয় বাবু, প্রথম সংখ্যায় 1 নম্বর সিরিয়ালে ওপেনিং লোক হিসাবে একটা লোক 1000 টাকা দিয়ে আপনি খাতাটা একটু খোলার ব্যবস্থা করেন। আব্দুল লতিফ 1000 টাকা, এখানে আব্দুল লতিফ 1000 টাকা, 5000, 500 টাকা। কি নাম? আনন্দ আলামউদ্দিন, সুবহানাল্লাহ, আলামউদ্দিন শেখ 500 টাকা নগদ। মামলো 1000 টাকা উনি নগদ দিয়েছে, আর আমাদের আব্দুল লতিফ সাহেব 1000 টাকা দিবেন বাকি। 500 টাকা নগদ দিয়েছে। এটা কিন্তু সবই মসজিদের জন্য, মক্তবের জন্য নয়, অন্য কোন জায়গার জন্য নয়। আপনি যটাই দিবেন মসজিদের জন্য চলে যাবে, মসজিদের ফান্ডে জমা হবে। তাহলে একজন করে দুজন 1000 করে 2000 হলো, আর আলামউদ্দিনের 500 হলো। তাহলে 1000 টাকা নগদ, 1000 টাকা বাকি, আর 500 টাকাটাও নগদ, টোটাল হলো 2500। আপনাদের মধ্যে আমি বলবো 1000 টাকা করে 5টা লোক একটু কারেন্টের মতন দিয়ে দেন বাবাজি। আমি বেশি সময় আপনাদের নষ্ট হতে দেব না। এখন দুজন পেলাম 1000 করে, 3 নম্বরে 1000টা টাকা আপনাদের মধ্যে কেউ দিবেন? 1000 3 নম্বরে 1000 টাকার দাতা 3 নম্বর নবাব শেখ 1000 টাকা। নবাব শেখ তো মুর্শিদাবাদ বাদ দি বীরভূমে, কেন? নবাবের দেশ তো বুঝে মুর্শিদাবাদ, কিন্তু বীরভূমে নবাব বসে আছে। আইলে কি আমরা মুর্শিদাবাদে ঢুঁড়ি পেয়ে না? নবাব নাই মুর্শিদাবাদে পালালছে, এখানে বসে আছে, কিন্তু না, ই নবাব লয়, ও নবাব আলাদা, এই নবাব আলাদা। যাকে 1000 টাকা নবাব শেখ, এখানে বাড়ি কাসেমডাঙ্গায় বাড়ি, মাশাআল্লাহ সুবহানাল্লাহ, কাসেমডাঙ্গায় বাড়ি। নবাব শেখ 1000 টাকার দাতা, আব্দুল লতিফ সাহেব 1000 টাকার দাতা, আলামউদ্দিন শেখ 500 টাকার দাতা, মাশাআল্লাহ সুবহানাল্লাহ। জোরে তো বলে নারায়ে তাকবীর, জোরে বলে নারায়ে তাকবীর। মাসলাকে আলা হযরত উলামায়ে আহলে সুন্নাত দ্বীন ইসলাম বলেন জিন্দাবাদ। 1000 করে 3 জন হলো। 4 নম্বরে পারবেন তো 1000 টাকা লাগবে। 4 নম্বরে 1000 টাকার দাদা মসজিদের জন্য, বা এটা কোন জায়গার জন্য না, আপনাদের কাসেমডাঙ্গার লোককে আমি অনুরোধ করব, আপনারা কমিটির ছেলেদেরকেও বলবো, আপনারা যে যেখানে আছেন একটু এই দিকে এগিয়ে এসে, মামুনরা অনেক দূরে বসে আছে, ওখান থেকে উঠে এসে টাকা দিব বলা তাদের পক্ষে সম্ভব নয়। সেহেতু মামুনদের কাছেও পৌঁছাতে হবে, পুরুষ মানুষদের কাছেও যেতে হবে। 1000 করে 5টা লোককে লাগবে। এখন পর্যন্ত 3 জন হয়েছে, 4 নম্বর একটা লোকের প্রয়োজন। 1000 টাকার দাতা আমাদের হাজী সাহেব উপচুন পাড়ায় বাড়ি, সুবহানাল্লাহ মাশাআল্লাহ। আলহাজ হযরত আলী সাহেব, জনাব আলহাজ হযরত আলী সাহেব 1000 টাকার দাতা, উপচুন পাড়া বাড়ি, মানে হরিশপুরের একটা অংশ বলা যায়। মাশাআল্লাহ সবাই কুসুমগাছি 9 গ্রামের কাঁধাপাড়ার একটা অঙ্গ বলা যায়। জনাব আলহাজ হযরত আলী সাহেব উপচুন পাড়া বাড়ি 1000 টাকা উনি দিয়ে দেবেন ইনশাআল্লাহ। আজিজ আজকেই গিয়ে হয়তো বেটাদেরকে ফোন করবে, বেটারা বোম্বাইয়ে থাকে, 3টা বেটা সব বোম্বাইয়ে, ওদেরকে ফোন করে বলবে যে বেটা কাসেমডাঙ্গার মসজিদে 1000 টাকা দিব বলেছি। বেটা বলবে টেনশন নাই, টাকা আমি পাঠিয়ে দিচ্ছি। এখন ছেলেটা কি নিয়ে এসছে দেখি, হ্যাঁ এটাও পাবো, এটা দেখতে হবে তাহলে। কিন্তু কই চশমা জিয়া নিয়ে যাচ্ছে, চশমাটা নিচে তো দরকার নেই, আমার ইতে ভরা আছে। কি কি দেখো তো মনে আছে, ওই সাদরি নওশাদ শেখ এবং ফাতেমা বিবির নামে আসলিমা বিবি মানে হলো বহু, ওরা হলো শ্বশুর আর শাশুড়ি।
স্বামী আর স্ত্রী, আর ই হলো আসলিমা বিবি বৌমা। তাই শ্বশুর এবং শাশুড়ির নামে বৌমা হিসাবে 1000 টাকা দিবে। তাই কাগজে লিখে পাঠিয়েছে। বারে বারে হাত দিচ্ছে না, কি ব্যাপার? হ্যাঁ, রূপরামপুর বাড়ি। ইউসুফ শেখ তার জামাইয়ের নামে মসজিদে 2 ব্যাগ সিমেন্ট দিবে। রূপরামপুর বাড়ি, কিন্তু বাড়ি এখানে নয়, বাড়ি হলো রূপরামপুর। নাম হলো ইউসুফ শেখ। জামাইয়ের নামে 1 বস্তা নয় 2 বস্তা সিমেন্ট মসজিদের জন্য দিবে। আল্লাহ তাআলা যেন তাহার দান কবুল করেন, মঞ্জুর করেন। উঁচু আওয়াজে বলুন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলে দিন আল্লাহুম্মা আমিন। তা বলছিলাম আমাদের আসলিমা বিবিকে ধন্যবাদ জানাতে হবে। শ্বশুর এবং শাশুড়ির নামে 2000 নয় 1000 টাকা দিবে। উপচুন পাড়ার হাজী সাহেব হযরত আলী সাহেব 1000 টাকা দিব বলে উনি চলে গিয়েছেন। আলামউদ্দিন শেখ 500 টাকা নগদ দিয়েছে। লালচাঁদ শেখ 500 টাকা নগদ দিয়ে পাঠিয়েছে। নবাব শেখ 1000 টাকা দিব বলেছে। আব্দুল লতিফ সাহেব 1000 টাকা দিব বলে অঙ্গীকার করে খাতাতে নোট করা হয়ে গিয়েছে। আর ওয়াহিদুজ্জামান কত লম্বা? ওয়াহিদুজ্জামান, সুবহানাল্লাহ। এই ওয়াহিদুজ্জামান সিধর মহিলা মাদ্রাসার জালসা শুনতে গিয়েছিল। আমি আবেদন করলাম মাদ্রাসার পাকে পাকে লাইটিং করার জন্য, চাকচিক্য করার জন্য, যেন ঝাঁকাশ হয়ে থাকে। রাত্রিবেলাতেও যেন মাদ্রাসা চিনতে পারা যায়। তো 2টা হ্যালোজিন আছে আর 3টে হ্যালোজিন লাগবে। এই ওয়াহিদুজ্জামান সিধর মহিলা মাদ্রাসার জালসা শুনতে গিয়ে বলেছিল, হুজুর 3টে হ্যালোজিন আমি একলাই দিব। ওর নাম খাতাতে লেখা আছে, চাহা হয়নি, তার জন্য ওর দেওয়াও হয়নি। আজকে আপনাদের জালসা শুনতে এসে লম্বা পাড়ার ওয়াহিদুজ্জামান 1000 দিবে। 1000 টাকা মসজিদের জন্য দিবে। জানাব ওয়াহিদুজ্জামান সাহেব লম্বা পাড়া বাড়ি 1000 টাকা উনি দিয়ে দেবেন খুব তাড়াতাড়ি। কি নাম? সৈয়দ শেখ তার স্ত্রীর নামে মাশাআল্লাহ সুবহানাল্লাহ 2000 টাকা। সৈয়দ শেখ তার স্ত্রীর নামে 2000 টাকা নগদ দিয়েছেন। মাশাআল্লাহ সুবহানাল্লাহ। জোরে তো বলেন নারে তাকবীর, নারে রিসালাত। জনাব সৈয়দ আলী শেখ বলেন জিন্দাবাদ। 2000 টাকার দাতা আমাদের ওয়াহিদুজ্জামান লম্বা পাড়া বাড়ি 1000 টাকার দাতা। উপচুন পাড়ার হাজী সাহেব হযরত আলী সাহেব 1000 টাকা। রূপরামপুর বাড়ি ইউসুফ আলী শেখ জামাইয়ের নামে 2 বস্তা সিমেন্ট। আসলিমা বিবি শ্বশুর এবং শাশুড়ির নামে 1000 টাকা। আলামউদ্দিন শেখ 500 টাকা। নবাব শেখ 1000 টাকা। আব্দুল লতিফ সাহেব 1000 টাকা। জোরে তো বলে নারে তাকবীর, আরো জোরে বলে নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত দ্বীন ইসলাম বলেন জিন্দাবাদ। আমি বলবো আপনাদের কাসেমডাঙ্গার জনগণকে, মা এবং বোনেদেরকে, এখনো পর্যন্ত 2000 টাকার দাতা একজনই পেলাম। কিন্তু এই কাসেমের ডাঙ্গাতেই 5000-এর দাতা আছে, 7000-এর দাতা আছে, 10,000 টাকার দাতাও আপনাদের কাসেমের ডাঙ্গাতে বিরাজ করে। 4000 টাকার দাতা যে কোনো টাইমে ছুটে আসবে। 3000 টাকার দাতা আপনাদের কাছ থেকে ইনশাআল্লাহ পাওয়া যাবে। তাই বলছিলাম বাপ 3000 টাকার দাতা। একটা লোক কেউ নাম লেখাতে পারবেন যে হুজুর আমি মসজিদে 3000 টাকা দিয়ে দেব, তাতে আপনার দেরি হোক 5 দিন। বসন্তপুরের আনারুল শেখ 500 টাকা। সুবহানাল্লাহ। কিছুদিন পূর্বে এই বসন্তপুর গ্রামে আমি একটা জীবনী করলাম 3 রাতের। তাদের জানাজাতে মাটি ভরার জন্য প্রথম চাহিদা লাগলাম যে 1 ট্রাক্টর মাটি লাগবে, কে দিবে? এই আনারুল বলেছিল 5 ট্রাক্টর আমি দিব। ওর বেটা ও বলে আমি 5 ট্রাক্টর দিব। আর একটা ভাই বলে আমি 5 ট্রাক্টর দিব। সব বলা আছে তাহাদের। আনারুলের নাম খাতাতে লেখা আছে। বসন্তপুর বাড়ি মাওলানা আব্দুল কাদের সাহেব যেখানে ইমামতি করে সেখানকারই এক বেচারা। সুবহানাল্লাহ। 1000 টাকা দিবে নাকি আনারুল 500 টাকা দিবে। মাশাআল্লাহ সুবহানাল্লাহ। 500 দিলেও মসজিদের কাজে লাগবে, 2000 দিলেও মসজিদের কাজে লাগবে। আনারুল শেখ বসন্তপুর বাড়ি 500 টাকার দাতা। জোরে থাকবে না নারে তাকবীর, আরো জোরে বলা যাবে না নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আলা হযরত। এই দেখো কাউন্টারে এসো, কাউন্টারের বাইরে নয়। এটা বক্স নাকি গো? এই বক্সটাকে ওইদিকে ঘুরে দাও তো, খানিক মুখটাকে ঘুরে দাও। কিরাম তোমার
হ্যাঁ, নামটা বলবো না, তোমারই তো টাকা। আচ্ছা, কেহরির টাকা, এদের নাম টাম বলতে মানা করে আছে। 700 টাকা নগদ দিয়ে দিয়েছে। আল্লাহ তাআলার দরবারে যেন কবুল হয়। আমিন। আরো একটু জোরে থাক থাক ওইভাবে থাক, আরো একটু জোরে বলে দে আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, নাম বলেনি, 700 টাকা নগদ দিয়েছে। হে বাপেরা, ভাইরা, মায়েরা, এখানে দেন। আমি চাই যার ওইদিকে দিতে যেতে, তার মানে কাসেম ডাঙ্গার জয়নালের নাতি, জয়নালের নামে আপনি দিবেন। আপনার কি হয় জয়নাল? ও খুটকেল বাড়ি, তো দিলে কে টাকাটা? জয়নাল দিলে। আচ্ছা, জয়নাল শেখ টাকা দিয়েছে তার আত্মীয় স্বজনদের নামে 500 টাকা নগদ। আব্দুল লতিফ, আব্দুল লতিফ, এই কোন লতিফ? এক লতিফ তো দিয়েছে 1000। ও, ওটা আলাদা লতিফ। যাক, নতুন নগদ দিয়েছে, আর ওটা বাকি আছে 1000, ওটা থাকলো। দেন টাকা দেন। কি নাম? তৈমুর। সুবহানাল্লাহ, ইতিহাসের পাতাতে পড়েছিলাম একটা ঐতিহাসিক লোকের নাম তৈমুর লং। তৈমুর লং ইতিহাসের পাতায় আছে। এনার নাম হলো তৈমুর শেখ। এই দেন 2000 টাকা। সৈয়ব আলী শেখ উনি দিয়েছেন 2000 টাকা। তৈমুর শেখ 2000 টাকা। 2000 করে দুইজন হলো। সৈয়ব আলী তার স্ত্রীর নামে 2000 টাকা নগদ দিয়েছে। আমাদের তৈমুর সাহেবের কাছ থেকে 2000 টাকা নগদ পাওয়া গেল। দেন টাকা। সাদেকুল শেখের নামে দিবে কে? সাদেকুল দিবে, লেখো সাদেকুল শেখ, কাসেমের ডাঙ্গায় বাড়ি, 2 বস্তা সিমেন্ট। এই সব রূপরামপুর, কোনটা? এটা আলাদা। এক রূপরামপুরের ঋষভ 2 বস্তা দিব বলে আছে জামাইয়ের নামে। এটা কাসেমের ডাঙ্গা ঋষভ 5 বস্তা দিবে নাকি? ই কাহার নামে দিবে? জামাইয়ের নামে, ও নিজের নামে। লেখো কাসেমের ডাঙ্গা ঋষভ 5 বস্তা, রূপরামপুরের ঋষভ 2 বস্তা। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। এখন বর্তমানে সিমেন্ট অত্যন্ত সস্তা, তার জন্য আপনাদেরকে বলবো আপনারা তো পারলে দিয়ে দেন 10 বস্তা, 20 বস্তা, 30 বস্তা। তৈমুর আলী 2000। আলমগীর শেখ বাড়ি, আলমগীর শেখ 1000 টাকার দাতা। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। ভালো করে লিখিও খাতা, যেন পরে চিনতে পারা যায় দাতা। 1000 টাকার দাতা আলমগীর শেখ, 1000 টাকা। জোরে তো বলে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাক আলা হযরত আলমগীর শেখ 1000 টাকার দাতা। আফসোস থেকে গেল, এখনো পর্যন্ত 3000 টাকার দাতা কাসেমের ডাঙ্গাতে একটাও পাওয়া যায়নি। আর পাওয়া যাবে কিনা এটাও আন্দাজ পাওয়া যায় না। তবে দৃঢ় বিশ্বাস আছে, গাঢ় বিশ্বাস আছে, ধীরে ধীরে যেমন পানি পেলেই মাটি ভিজে, আস্তে আস্তে মাইকের আওয়াজ পেলেই কাসেমের ডাঙ্গার লোকের অন্তর ভিজে। সহজে ভিজবে না, আস্তে আস্তে ভিজবে, কাল বিলম্ব হবে না, দেরি আর হবে না। 5 বস্তার 2 বস্তা, 7 বস্তা সিমেন্ট হলো। কিন্তু দুটাই ইসব, ওটা রূপরামপুরের ইসব, এটা কাসেম ডাঙ্গার ইসব, দুজনের নাম ইসব। তো সুবহানাল্লাহ, 5 বস্তার 2 বস্তা 7 বস্তা হয়েছে। আপনারা সিমেন্ট দিতেই থাকেন, আপত্তি নাই। কিন্তু 1500 টাকা। আবার আলমগীর, এখানে আলমগীরের ছেলে, এটা নাকি আলমগীর শেখের ছেলে, ছেলের হাত দিয়ে দেখেন 500 টাকা আর 1000 টাকা খাতাতে লেখা আছে। ওটা তো পরে দিয়ে দেবে, নগদ 1000 টাকা দিলে। আদবের কিতাবে লেখা আছে, বাড়ির দরজায় যদি কোনো ভিখারি দাঁড়ায়, বাড়িতে যদি বাচ্চা ছেলে বা মেয়ে থাকে, তাহলে যে ভিক্ষাটা তুমি দিবে সেটা ওই বাচ্চা ছেলে বা মেয়ের হাত দিয়েই দেওয়া করা। কেন? দিতে 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 ওই বাচ্চাটার হ্যাবিট হবে, অভ্যাস হবে, আদতে রূপান্তরিত হবে। ওই ছেলেটা দেওয়ায় এমন অভ্যস্ত হবে যে পরবর্তীতেও বখিল হবে না, মানুষকে দেওয়া শিখবে। তো যাক, আলমগীরের প্রসেসটা ভালো লাগলো। নিজেকে 1000 টাকা লেখিয়েছে আর ওই বাচ্চাটার হাত দিয়ে 500 টাকা নগদ দিয়ে দিয়েছে। আল্লাহ তাআলা যারা তার মনের বাসনা পূর্ণ করেন, জোরে বলে আল্লাহুম্মা আমিন। তোমার কমিটির ছেলেরা কই গো? কমিটির ছেলেকে বলছে আপনারা এদিকে আসুন। একজনের বুকে বেচো, কি করছো কেন? এই এদিকে এসো। ও বাবা, শুনতে পাও না? আউলি লিয়াছো, হাতে দিয়ে ধান লিড়েবে না? হ্যাঁ, ও জমি এলে দাঁড়ায় আছে, জমিতে নামেই না। তাহলে দাউলি লিয়াছো কেন? পলাশ সোনাকে দিল না। কমিটির ছেলের একটাও পাত্তা নাই। ওখান থেকে যদি একটা মা বলে যে আমি 1 বস্তা সিমেন্ট দেবো, তো কাকে বলবে? ও বলবে তো বলবে কাকে?
ও তো ছেলে ভাই আনেনি, স্বামীও তো সঙ্গে আনেনি, একা এসছে। ওখান থেকে মেসেজ আসতে পারে। অতএব কমিটির ছেলেদেরকে একটু তদারকি করতে হবে। যেমন আমাদের গোলাপ শেখ ওইখান থেকে ওয়াহিদুজ্জামানের কাছ থেকে খবরটা নিয়ে এলো। ও যদি উঠি না যেত খবরটাই পেতাম না। কপাল ভালো যে উঠে গেছিল নাকি। আপনাদের সবাইকে বলবে যে আপনারা একবার উঠে যান নাকি। সবাই যান না, নবাব গেছিল তাই বলে আপনারা সবাই যান না। আসলে ওকে ফোন করে ডেকেছিল, বলছিলাম বাপ 2000 টাকার দাতা দুইজন পেয়েছি, একটা হলো সৈয়দ আলী আর একটা আমাদের তৈমুর সাহেব, ধন্যবাদ জানাতে হবে তাদেরকে। আর আলমগীর শেখ 1500 টাকা, তার মধ্যে 500 নগদ, 1000 বাকি। আপনাদের মধ্যে কেউ পারবেন? 1200 টাকা কেউ দেন, 1200 টাকার দাতাই 1200 টাকা আমি চাইলাম। জমিউদ্দিন না জমিউদ্দিন, যাই হোক নাম একটা হবে। জমিউদ্দিন শেখ 500 টাকা নগদ দিয়েছে। আল্লাহ তাআলা যেন তার দানকে কবুল করেন, মঞ্জুর করেন। এখানে বাঁশি বাজাইতে হলো হতো না, তুমি খানো খাই বাজাইলে, তার মানে তুমি ভুল করলে। তুমি যাও বুঝবে, কোনো প্রয়োজন ছিল না বাঁশি বাজাই। তার মানে ও বাজাইলে বাহাদুরি করে, মানে আমি যাচ্ছি দেয় বাহাদুরি কাহুরি টিকানি, বর্তমানেও টিকে না, ভবিষ্যতেও টিকবে না। আল্লাহ রাব্বে কায়নাত বলেন, তোমার বিল্ডিং যতই শক্ত হোক, যতই মজবুত হোক, মশার ঘর আপনার মাকড়সার ঘর যেমন তোমাদের কাছে কোনো মূল্য নাই, ঠিক তেমন তোমাদের তৈরি করা বিল্ডিং এর আমার কাছে কোনো মূল্য নাই। তোমাদের বিল্ডিং আমার কাছে মাকড়সার ঘরের মতন। বলো কি নাম? মহবুল শেখ, বাপ মার নামে মহবুল শেখ। এই মহবুল শেখটা তো গত বছর পেয়েছিলাম গো। হ্যাঁ, গত বছর তো ছিল মহবুল শেখ। বাপ এবং মায়ের নামে 10 বস্তা সিমেন্টের দাতা। লেখো ভালো করে খাতা। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারে রিসালাত। এই দেখেন 5000। কি নাম? এই নিচে বাড়িটা সুবহানাল্লাহ, শামসুন নেহার বিবি। স্বামীর নাম কি জানো? আজিজুল শেখ। শামসুন নেহার বিবি জনাব মরহুম আজিজুল শেখের নামে, এক কথায় স্বামীর নামে 5000 টাকার দাতা। আমি একটু আগেই বললাম যে কাসেমের ডাঙ্গাতে 5000-এর দাতা আছে, 10,000-এর দাতা আছে। বলতে বলতে খোদার হুকুমে 5000 টাকার দাতা স্টেজে উপস্থিত হয়ে গিয়েছে। নগদ 5000। শামসুন নেহার বিবি 5000 টাকার দাতা। লিখতে হবে না খাতা, নগদ দিয়েছে টাকা। জোরে তাকবীর, নারায়ে তাকবীর। আরো জোরে বলে দিন নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত উলামায়ে আহলে সুন্নাত। ইয়া রব্বে কায়নাত, খাল্লাকে কায়নাত, একজন জননী, একজন মা তার স্বামীর নামে 5000 টাকা দান দিয়েছে। আল্লাহ তুমি তার এই দানকে কবুল করো। তার সঙ্গে সঙ্গে শ্বশুরের নামে, শাশুড়ির নামে 1000 টাকা দিব বলে আসলিমা বহু ওয়াদা করেছে। ওই আসলিমা বিবি বৌমার দানকেও আল্লাহ তুমি কবুল করে নাও, মঞ্জুর করে নাও। জামাইয়ের নামে রূপরামপুরের ইসব সাহেবের 2 বস্তা সিমেন্টকে আল্লাহ তুমি কবুল করো। এই কাসেমের ডাঙ্গার কোন এক ভদ্রলোক যার নাম হলো ইসব শেখ 5 বস্তা সিমেন্ট দেবো বলেছে, তারও দানকে কবুল করো। মহবুল শেখ তার বাপ এবং মায়ের নামে 10 বস্তা সিমেন্ট দেওয়ার অঙ্গীকার করেছে। আল্লাহ তুমি তাহাদের এই মুক্ত হস্তের দানকে কবুল করো। উঁচু আওয়াজে বলুন আল্লাহুম্মা আমিন। আর একটা লোক হবেন 2000 টাকার 2000। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বে কায়নাত বলেন, উদউনি আস্তাজিব লাকুম। হে আমার বান্দা বান্দিরা, তোমরা আমার কাছে দোয়া করো, আমি আল্লাহ কবুল করব। আল্লাহ বলেছেন কবুল করব। যে হ্যাঁ, প্রথম বছর যে বছর জালসা এখানে শুরু হয়, মানে 3 বছর হয়েছে বোধ হয়। 3 বছর নয়, 3 বছর।
এই জালসার বয়স হলো এবার 3 বছর মানে হাঁটটি। তো প্রথম বছর থেকে এই বছর পর্যন্ত আমি আছি। প্রথম বছরে ছিলাম, দ্বিতীয় বছর মানে গত বছর, এই বছরে আছি। সময়ের পরিবর্তন হয়েছে, সময়ের পরিবর্তন। 2 বছর হয়েছে ফাল্গুন মাসে, এই বছর জালসা হচ্ছে মাঘ মাসের আজকে 21 তারিখ। নিশ্চয় আপনারা মনে রেখেছেন ওই মসজিদের ভিতরে যত টাইলস লাগবে একটাই লোক কথা করেছিল, যার নাম আপেল, নয়া গ্রামে বাড়ি, প্রায় 1 লাখ টাকার মাল। আপনাদেরকে মফিজুল দিলে তার মা আর বাপের নামে 500 টাকা। মফিজুল মেম্বার, মেম্বার এমনি আলাদা। মফিজুল ও বাড়ির মেম্বার, পঞ্চায়েতের মেম্বার, ও বাড়ির একজন মেম্বার। মফিজুল গৃহ মেম্বার, পঞ্চায়েত মেম্বার নয়, অঞ্চল মেম্বার নয়, ভোটে দাঁড়া মেম্বার নয়, গৃহ মেম্বার। তার বাপ এবং মায়ের নামে 500 টাকা নগদ দিয়েছে। আল্লাহ তাআলা যেন কবুল করেন। উঁচু আওয়াজে বলুন আল্লাহুম্মা আমিন। বলছিলাম সে আপেল শেখের দান আপনাদের মসজিদে আছে, মহবুল শেখের দান যেমন মসজিদে আছে, আপনাদের গ্রামের এই মসজিদে শামসুন নেহার বিবির বেশ কিছু দান এই মসজিদে আছে। আপনাদের ক্ষুদ্র ক্ষুদ্র দান অনেকেরই আছে। গোটা গ্রামের লোকের একটা সাপোর্ট আছে। ফুটকলের ভিতর থেকে আপনারা দান পেয়েছেন, আহির বাহির থেকে আপনারা সাপোর্ট পেয়েছেন, যার জন্য আজকে মসজিদ একটা ভালো জায়গায় দাঁড়িয়ে গিয়েছে। ওই দেখেন এক সভাপতি আমাদের চলে আসছে। 1,500 দিলদার শেখ নানা নানির নামে 1000। নাজিবুল গাড়ি কিনেছে, কি গাড়ি? টাটা সুমো গাড়ি কিনেছে নাজিবুল। নাজিবুল শেখ ফুটকালে বাড়ি, এই হরিশপুর মানে কাসেমডাঙ্গায়। হরিশপুর বাড়ি নাজিবুল শেখ টাটা সুমো গাড়ি কিনেছে। তার জন্য গাড়ি যেন ভালো চলে, বাড়িও যেন গাড়ির ওসিলাতে চলে, সব যেন ঠিকঠাক চলে, আল্লাহ তাআলা যেন তাকে আপন বলে, তার জন্য 1000 টাকা দিয়েছে। আর 1000 টাকা নানা নানির নামে দিলদার শেখ দান দিয়েছে। আল্লাহ যেন তার দানকে কবুল করে। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। মাফিকুল শেখ মানে ভিতর পাড়া ফুটকালের ওই মিস্ত্রি মাফিক। ও এই মাফিকুল আলাদা, ও মাফিকুল আলাদা নাকি? আরেকটা মাফিকুল আছে রাজমিস্ত্রি। কি হলো? ইও বোধহয় মিস্ত্রি, ও ডাম বাক্স কর। হ্যাঁ আচ্ছা, মাফিকুল শেখ কাসেমের ডাঙ্গাতে বাড়ি। বাবু কাগজ কেন কেন দাও? টাকাটা দামে বেশি কিছু বলবো না, নিয়ে এসো। কেন গো ভয় কেন করছো? সুবহানাল্লাহ। এদের মাফিকুল শেখ 1000 টাকা রাখো। মাফিকুল শেখ 1000 টাকা। হ্যাঁ নাম বলবো না, আমি জানিয়ে না তো বলবো কেন? আমি যদি জানতাম তো আলাদা জিনিস, আমি তো জানিয়েই না। তুমি কি আমাকে আধার কার্ড দিয়েছো যে তোমার নাম মুখস্থ করে দিয়েছি? যে হরির নাম আমার জানা নেই, যতক্ষণ পর্যন্ত না বলবেন আমি জানতেও পারবো না, বলতেও পারবো না। 200 টাকা নগদ দিয়েছে। আল্লাহ তাআলা যেন তার দান কবুল করে। জোরে বলে আল্লাহুম্মা আমিন। 200 টাকার দাতা দুটা হইলো। এটা একটা নাম বলেনি 200 টাকা, আর একটা 200 টাকা দিয়েছে লতিফ শেখ, মুরব্বি আব্দুল লতিফ, ও দিয়েছে 200 টাকা। তাইনি? দেখো নগদ দিয়েছে, ওটাও নগদ, এটাও নগদ। মাশাআল্লাহ সুবহানাল্লাহ। জোরে তো বলে নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আলা হযরত। আমাদের মাফিকুল শেখ 1000 টাকা বাকি। দিলদার শেখ 1000 টাকা নগদ। নাজিরুল শেখ টাটা সুমো গাড়ি কিনেছে, হরিশপুরে বাড়ি কিনেছে, কাল গাড়ি। সুবহানাল্লাহ, তার জন্য দান করেছে তাড়াতাড়ি। আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে যেন রাস্তাতে ঘাটে চলতি পথে কোন রকমের আপদ বিপদ তার সম্মুখে না আসে। সব আসমানি জমিনি সব বালা মুসিবত থেকে আল্লাহ যেন তাকে হেফাজতে রাখে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এবার সবাই মিলে ভক্তি ভরে নবীর উপরে জোরে সরে দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা। وعلى آل سيدنا محمد সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দেন আশরাফুল শেখ, এই কাসেমের ডাঙ্গাতে বাড়ি, নাম হলো আশরাফুল শেখ। 5 বস্তা সিমেন্ট দিবে তার বাপের নামে। বাপের নাম জানো না আশরাফুলের? কত দান আছে?
মামলত 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 1000 টাকা দিলে এইটা মামলত নয়, আলাদা মামলত। মহিদ বাড়ি কোথায়? এই দেখো মামলতের বেটা আশরাফুল, চিনহিলাম। চিনে তো শুধেছে কেন তাহলে? চিনে না বলি তো শুধেছে। সুবহানাল্লাহ। এক মামলত সাহেব তো নগদ টাকা দিয়েছে 1000। এটা হলো মামলতের বেটা, নাম হলো আশরাফুল। ও দিবে 5 বস্তা সিমেন্ট। আরেকটা হলো মহিদ শেখ, মোবাইলের দ্বারাই অনলাইনে টাকা, বাপের নামে 2000 দেবে টাকা। 2000 টাকার দাতা দুজন হইলো, 3 জন হইলো। একটা তো সৈয়দ আলী 2000 টাকা স্ত্রীর নামে, আরেকটা তো 2000 টাকার দাতা তৈমুর আলী 2000 টাকার দাতা। এখানে পাওয়া গেল মহিদ আলী 2000 টাকার দাতা। বলেন উপচুন পাড়ার মুক্তা, হীরামণি মুক্তা, দারুণ নাম। ইসবের ছেলে 3টা ইসব হইলো, একটা কাসেমডাঙ্গার ইসব 5 বস্তা সিমেন্ট, রূপরামপুরের ইসব 2 বস্তা সিমেন্ট, উপচুন পাড়া বাড়ি ইসব শেখের বেটা, নাম হলো মুক্তা, 4 বস্তা সিমেন্ট দিবে খালি। মায়েরা ওগো বাবা ধনেরা, মসজিদের জন্য দান দেবেন, যে যেমন ভাবে পারবেন দেবেন। আপনাদের উপরে প্রেসার দেওয়া হয় না, চাপ সৃষ্টি করা হয় না, জরম লাওয়া যায় না। তার কারণ কি? তা কোরআনের মধ্যে লেখা আছে, লা ইকরাহা ফিদ্দীন, ধর্মের জন্য জবরদস্তি চলে না। উর্দু ভাষায় বলেছে, মাঙ্গো উসি সে जो दे খুশি সে। যাওয়া যদি অভ্যাস না থাকে আপনি দিতে পারবেন না, আর যাওয়া যদি অভ্যাস থাকে কেউ আটকাতে পারবে না। এর জন্য কেউ বলেছে, সমন্দর কা পানি শুকতা नहीं, দাতা কা হাত রুকতা नहीं। হ্যাবিট থাকলে কিছু না কিছু দিবে, অভ্যাস থাকলে কিছু না কিছু দেওয়ার চেষ্টা তো করবে। আমি বলবো মা এবং বোনেরা, নিজের শাশুড়ির নামে, শ্বশুরের নামে, বাপের নামে, মায়ের নামে, আপনি নিজের জায়ের নামে অথবা ননদের নামে কিংবা আপনার ভাবির নামে মসজিদের জন্য 1 বস্তাও যদি পারেন তো সিমেন্ট দেন, 2 বস্তাও যদি পারেন তো সিমেন্ট দেন, 3 বস্তাও যদি সম্ভব হয় আপনি মসজিদের জন্য দিয়ে দেবেন। টেনশন কেন নেবেন? মহিদ শেখের নাম লেখাছে, মহিদ শেখ 2000 টাকা বাপের জন্য দান দেব বলেছে আল্লাহ। এই ভাই মহিদ শেখের দানকে তুমি কবুল করে নাও। মামলত শেখের ছেলে আশরাফুলের সিমেন্ট 1000 টাকাকে তুমি আল্লাহ কবুল করে নাও। আপনাদেরও দানকে যেন আল্লাহ কবুল করে। মসজিদ 2 তলা কি করে হবে? এত খুচুর খুচুর দানে তো 2 তলা হয় না, এতে তো সম্ভব হবে না। এরই জন্য বলছিলাম বাপ, মসজিদে যদি পারেন তো আপনি 6খান রড লাগাই যান। নিজের বাড়ি বানালেন, 22 কুইন্টাল রড লাগলো, কাউরের কাছে ধার দেনা করতে হয়নি, আল্লাহ আপনাকে ক্ষমতা দিল। মাত্র 4খান রড যদি আপনি একটা পিলার তৈরি করার জন্য 10 ফুটের একটা পিলার হবে অথবা 11 ফুটের একটা পিলার হবে, ওই পিলারে যদি রড কয়েকখান লাগাতে পারে, একটা পিলারের খরচ 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি, 10 বাই 10 লম্বাই 10। এদিকে যদি 10-10 নেন তাহলে একটা পিলারে আনুমানিক খরচ 10,000। একটা স্মৃতি হিসাবে কেউ যদি পারেন, কেউ যদি মন টানে, আপনি স্মৃতি হিসাবে মসজিদে একটা পিলারের খরচ যেদিনই পারবেন দিয়ে দেবেন। হুজুর আমার বাড়িতে 21টা পিলার ছিল, আমি সব তৈরি করেছি মসজিদের জন্য। একটা পিলার নির্মাণ করব, দুনিয়া ধ্বংস হবে, মাটি থাকবে না, জমিন থাকবে না, নদীর পানি ফুরিয়ে যাবে, কিন্তু মসজিদ দাঁড়িয়ে থাকবে। এই মসজিদ আপনার জন্য আল্লাহর নিকটে আবেদন করবে, ইয়া রব্বে কায়নাত, ওগো আল্লাহকে কায়নাত, আমি মসজিদ, এই
মসজিদের ভিতরে তোমার বান্দা ইবাদত করেছে আমাকে খাড়ো করার জন্য কাসেমডাঙ্গার অমক লোক একটা পিলারের খরচ 10,000 টাকা দিয়েছে। আল্লাহ তুমি তার গুনাহ যদি মাফ না করো আমি মসজিদ নষ্ট হব না, আমি মসজিদ ধ্বংস হব না। আল্লাহ হয়তো সেই দিন বলবে যারে মসজিদ তোর দোয়া কবুল হলো, আর যে দান করেছে তার গুনাহ মাফ হয়ে গেল। সুবহানাল্লাহ জোরে বলা যাবে না? একটা পিলারের খরচ 10,000। এই লোক বোধহয় কাসেমের ডাঙ্গাতে পাওয়া বড় কঠিন, পাওয়া মুশকিল। আমি শুধু খানোখাই আবেদন করলাম, ব্যক্ত করলাম এইরকম পার্টি এখানে কেন পাওয়া যাবে? 6 কাঠা জায়গা যদি বিক্রি করার জন্য কেউ মুখ খুলে তো কিনার লোক পাওয়া যাবে। তৈরি করা বাড়ি যদি কেউ বিক্রি করার জন্য একবার মুখ খুলে তো 9টা গ্রাহক জুটে যাবে। কিন্তু মসজিদের একটা পিলারের মাত্র 10,000 টাকা খরচ হবে, এর জন্য খরিদ্দার পাওয়া যাবে না, এর জন্য গ্রাহক খুঁজে পাওয়া যাবে না, এর জন্য আগ্রহী ব্যক্তি পাওয়া যাবে না। তবে বাপ আল্লাহ যাকে সাধ্য দেবে, আল্লাহ যাকে ক্ষমতা দেবে, আল্লাহ যাকে তৌফিক দেবে তার দ্বারাতেই হবে, অন্য কাউরের দ্বারাই এহেন গুরুত্বপূর্ণ কাজ সম্ভব হবে না। একটা পিলারের খরচ 10,000। এবারের মতো ছেড়ে দাও গো ইজরাইল, মিনতি করিয়া কই তোমার রে। জোরে বলো সুবহানাল্লাহ। আসমান জমিন চেহারা তোমার, আযাবের ডান্ডা হাতে তোমার, তোমার হাত। উত্তর রামচন্দ্রপুর মিঠু নাকি জাহির শেখ? উত্তর রামচন্দ্রপুর, উত্তর রামচন্দ্রপুর। নাম হলো জাহির শেখ। 1,000 টাকা দিবে। উত্তর রামচন্দ্রপুর। উত্তর রামচন্দ্রপুর বলতে এইটুকুই বলে নাকি? এইটো আর ওইটো কাঁধা রামচন্দ্রপুর। ওইটা হলো কাঁধা রামচন্দ্রপুর, এটা হলো উত্তর রামচন্দ্রপুর। এই উত্তর রামচন্দ্রপুরে আগামী 29 তারিখে জালসা। রামচন্দ্রপুরে কয়েক বছর ধরে জালসা হচ্ছে, কিন্তু আমি আছি। গত বছর এক বক্তা ছিল, এই বছর বক্তা চেঞ্জ হয়েছে। খুব ভাইরাল বক্তা জানাব মাওলানা মুফতি জাহাঙ্গীর আলম রিজভী, উনি ওখানে থাকবেন। আর আজকের স্টেজে যিনি আছেন ইনারও নাম হলো জাহাঙ্গীর আলম রিজভী। তো আছে কিন্তু মিডিলে ঢুকে যে খান, খান জাহাঙ্গীর আলম খান। ইনি হচ্ছেন খান বংশের, আর উনি খান নন, ইনি নবকান্তপুর মাদ্রাসার শিক্ষক। কি নাম বাবু? এই যেন সবার নাম হলো সেনারুল মানিকের উদ্দেশ্যে। মানিক মারা গিয়েছে, জিন্দা আছে? মানিকের ছেলে তুমি? সুবহানাল্লাহ। এখন বাপের বেটা সেনারুল, বাপের নাম হলো মানিক। ওরে আমার মানিক, ওরে আমার সোনা, এইরকম করে সুহাগ করতে যায়, মানিক নাম ধন দিয়েছে। পরি বেটার নাম হলো সেনারুল। তার বক্তব্য, হুজুর আমি দিব কিন্তু আমার নাম লেখাবো না, বাপের নাম লেখাবো। তার কারণ আমি হলাম বাপের বেটা, আমার বাপ মানিক, আমার বাপ হলো মানিক, আমি তার বেটা সেনারুল। 10 বস্তা সিমেন্ট দেব, খাতাটা লিখে নেন। মহবুল বলেছে 10 বস্তা সিমেন্ট দেব। এইদিকে সেনারুল বলল আমি 10 বস্তা সিমেন্ট দেব। 10 বস্তা 10 বস্তা করে মাত্র 2 জন হইল। লম্বা পাড়ার সেরা ফুল, এই দেখেন 500 টাকা নগদ দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। নাম হলো কাজিবুল,
তার মেয়ে মারা গিয়েছে, নাম হলো আমেনা। ওই আমেনা বিটির নামে তার বাপে ধরে 1050 টাকা নগদ দাম দিয়েছে। আল্লাহ রাব্বে কায়নাত যেন তার দান কবুল করে, মঞ্জুর করে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ধন্যবাদ জানাবো সেনারুল মহবুল দুজন মিলে 10 ব্যাগ করে 20 ব্যাগ সিমেন্টের দাতা। তোমার হাত বুকে রাখিলে যেন পাহাড় বুকে চাপালে কেমনে থাকিব, কেমনে থাকিব অন্ধকার কবরের মিনতি করিয়া কইত মা আরে রে। মহব্বতে বলে দেন সুবহানাল্লাহ। কাসেমের ডাঙ্গার লোকের কাছে আবেদন, 10 বস্তায় বলেন আর 30 বস্তায় বলেন, সিমেন্ট তো কিছু পাওয়া গেল, কিন্তু এই সিমেন্ট কয়টাকে কাজে লাগাবার জন্য মূল বস্তু জল দিয়ে বলেন, তাহলে পানি তো মসজিদে আছে, কিন্তু সিমেন্টটাকে যদি কাজে লাগাতে চান তাহলে বালি দিতে হবে। এতক্ষণ পর্যন্ত বালি দিব বলে কেউ অঙ্গীকার করেননি, কাউরির মুখ থেকে আওয়াজ শুনতে পাওয়া যায়নি। মায়েরা ওগো আব্বা ও ধনেরা, আপনারা যদি কেউ পারেন তাহলে এক ট্রাক্টর বালির দাতা হিসাবে একটা লোক যদি নাম লেখিয়ে দেন, মসজিদে আপনার বালি লেগে থাকবে। আর একটা পিলারের খরচ আপনাকে 10,000 টাকা দেওয়ার জন্য প্রস্তাব রেখেছি। এটার দাতা আবার কখন পাওয়া যাবে? আমি কাল বিলম্ব করব না, সময় নষ্ট করতে রাজিও হব না, আমি বেশিক্ষণ আপনাদের মাঝে থাকবো না। আল্লাহ রাব্বে কায়নাত বলেন, ওজিব দাওয়াতাদ দাঈ ইজা দাআন। হে আমার বান্দা বান্দিরা, তুমি যেখানে খুশি, যখন খুশি, যেমন ভাবে পারবে তুমি আমার কাছে দোয়া করো, কবুল হয়ে যাবে। কাসেমের ডাঙ্গা কুসুমগাছিতে বাড়ি ছিল নাকি? কুসুমগাছিতে বাড়ি ছিল, এখন কাসেমের ডাঙ্গায় চলে আসছে। লালচাঁদ শেখ 500 টাকা। কার নাম? লাতি। আর আপনার নাম আলামউদ্দিন। আপনি 500 টাকা দিয়েছেন। হাসিম রেজা দিবে, লাতি দিবে। সুবহানাল্লাহ। লাতির নাম হলো হাসিম রেজা। বাড়ি কোথায় লাতির? কোন গাতে বিটির বিয়ে দিয়েছেন? ও রূপরামপুরের বিটি নাকি? সুবহানাল্লাহ। তাহলে ইসব আপনার বিয়ে হয়েছে নাকি গো? রূপরামপুরের বিটির বিয়ে, নাম হলো হাসিম রাজা, এটার নাম হলো আলামউদ্দিন। 500 টাকা নগদ দিয়েছে। নাতির নামে আবার 500 টাকা দিবে। নাতি আর নানা দুইজন মিলে হলো 1000 টাকা। আর আলমগীর দিয়েছে 1000 বাকি। বেটার হাত দ্বারাই দিয়েছে 500 টাকা। বাপ বেটা মিলে হয়েছে 1500 টাকা। আপনি দেবেন কত টাকা? সুবহানাল্লাহ। মিনারুল মানে সেনারুলের ভাই। হ্যাঁ, সুবহানাল্লাহ। দেন মিনারুল মানে সেনারুলের ভাই, মানিকের বেটা। এটা আলাদা। মিনারুল শেখ কার বেটা? জামিরুলের বেটা। সুবহানাল্লাহ। এক ট্রাক্টর বালি। এই দেখেন বালি বলতে বলতে পাওয়া গেল কিনা? সুবহানাল্লাহ। বাবর, হুমায়ুন, আকবর, শাহজাহানেরা বড় বড় বাদশা, তাদের মধ্যে একটা হলো বাবর। এমনি ডাক নাম হলো বাবের আলী। মাত্র 500 টাকা দিয়েছে। আর আমাদের জামিরুলের বেটা নাম হলো মিনারুল, এক ট্রাক্টর বালি দিব বলে ওয়াদা করেছে। জোরে তাকবীর, নারায়ে তাকবীর। আপনারা জোরে বলতে পারেন না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। এক ট্রাক্টর বালির দাতা, জোরে বলেন জিন্দাবাদ। তবে বাবাজি একটা পিলারের দাতা 10,000 পাওয়া যাবে না। এই যেন গত 3 দিন আগে জালসা করলাম আমার সিধোর গ্রামে ঈদগাহের জন্য।
আমি মুখ ফুটে বলে দিয়েছিলাম প্রথমে যে ঈদগাহ প্লাস্টার করতে গেলে মিনিমাম 300 ব্যাগ সিমেন্ট লাগবে। সেহেতু আপনারা যে যেমন ভাবে পারবেন দেন। দিতে 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 শেষ বেলায় হিসাব করে খাতা দেখলাম তো 315 ব্যাগ হইল। 315 ব্যাগ হয়ে গেছিল। চেয়েছিলাম 300, হয়ে গেছে 315। বালি চাইলাম, এই দেখেন বালি হয়ে গেল। টাকা চেয়েছিলাম 1500, ওটা হয়ে গিয়েছে। এক কথায় যে কোনো স্টেজে যা আল্লাহকে ভরসা করে নবীর ওসিলা ধরে মুখ ফুটে জনগণের কাছে আবেদন করি, সেটাই যেন টুকটুক টুকটুক করে পাওয়া যায়। তবে আফসোস মনে হয় থেকে যাবে কাসেমের ডাঙ্গার লোকের ওপরে যে একটা পিলারের দাম 10,000, এটা বোধহয় পাওয়া 2025 সালে যাবে না। 25 সালে হবে না, 26-27 যদি হয়তো হইতে পারে। এই বছর আর হয়েছে না। এটা হাত তুলে সবাই মিলে আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ ওয়া বারিক ওয়া সাল্লিম। সালাতু ওয়া সালামুন আলাইকা ইয়া রাসূলুল্লাহ। রব্বুল আলামিন আমাদের সকলের ছোট বড় ক্ষুদ্র দানকে কবুল করো। মামলুক সাহেবের 1000 টাকা সহ 1500, 2000, 1500, 300, 200, 700, সর্বপ্রথম একটি ছেলে 700 টাকা নগদ দিয়ে গিয়েছে। আল্লাহ তুমি তাহার দানকে কবুল করে নাও। দিলদারের দানকে কবুল করো, মহবুবের দানকে কবুল করো, সেনারুলের দানকে কবুল করো, মিনারুলের দানকে কবুল করো, আলামউদ্দিনের নাতি হাসিম রেজার দানকে কবুল করো। মাওলা গো, সবার দানকে কবুল করে নাও। মসজিদ নির্মাণ করার তৌফিক দাও। আমাদের সকলকে 5 ওয়াক্তের নামাজি বানিয়ে দাও। আমাদেরকে পরহেজগার বানাও, আমাদেরকে নেককার বানাও, আমাদেরকে মুত্তাকিন বানিয়ে দাও। আর আমাদের বাপ মা ভাই বোন, বিশেষ করে শামসুন নেহার বিবি, যিনি 5000 টাকার দাতা, তার স্বামী আজিজুল শেখ ইন্তেকাল করে কবরে গিয়েছে। আল্লাহ তুমি তাহার কবর সহ, ইউসুফের জামাই মারা গেছে, আসলিমার শ্বশুর শাশুড়ি চলে গেছে, মহবুলের মা চলে গিয়েছে, ওইদিকে সুবহানাল্লাহ মহিদ শেখ মহবুল শেখ দান দিয়েছে আব্বার জন্য, এইদিকে আমাদের মহিদ শেখ দান দিয়েছে আব্বার জন্য। রব্বে কায়নাত নাজিরুল 1000 টাকা দিয়েছে, গাড়ি কিনেওয়ালা ব্যক্তি, দিলদারের দান সহ। আল্লাহ তুমি সকলের দানকে কবুল করো, মঞ্জুর করো। আমাদের গুনাহ খাতা মার্জনা করো, আমাদেরকে তৌফিক দান করো। আমিন আমিন সুম্মা আমিন। বিহাক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ। হরদম জবান से निकालो पाक मोहम्मद हरदम ज़बान से निकालो शफी মোহাম্মদ। সবাই জোরে পড়ুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবাজিরা মা এবং বোনেরা, আমাদের বাড়িতে যদি কোনো লোক কর্মচারী হিসাবে কাজ করে, আপনাদের বাড়িতে যদি কোনো কর্মচারী কাজ করে, তাহলে তাকে মারতে পাবেন কিনা, বকাঝকা চলবে না, চলবে না। এটা যদি আপনি নিরীক্ষা করতে যান, এটাকে যদি যাচাই করতে চান, তাহলে আপনাকে হাদিস খুলতে হবে। হাদিস পাকের মধ্যে লেখা আছে, একজন বিখ্যাত সাহাবী, যিনার নাম হলো হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা, তিনি বর্ণনা করেন
আমি কন্টিনিউ 10 বছর যাবত নবী মুস্তাফার খিদমত করেছি। এখানে আমিনা বেগম তার শাশুড়ির নামে 500 টাকা দিবে। আমিনা বেগম তার শাশুড়ির নামে 500 টাকা। হে বাপজেরা মায়েরা, আজকে যেন কাশিমের ডাঙাকে একটু থামা লাগছে। হ্যাঁ, উদ্যোগটা একটু যেন ভিজা ভিজা শুকনো শুকনো মনে হচ্ছে। আপনাদের যৌথ যে একটা ইউনিট, আপনাদের এটা একাগ্রতা, সুবহানাল্লাহ, আপনার যে দেওয়ার যে একটা মন মানসিকতা, এটা জাগ্রত হয়েছিল, এখনো জাগ্রত হয়ে আছে। কিন্তু পিছপা হয়ে থাকবেন না। তার কারণ মসজিদের জন্য চাইছি, আপনাদের কাউরির বাড়ি নির্মাণের জন্য নয়। যাই হোক, আমিনা বেগম তার শাশুড়ি এবং শ্বশুরের নামে 500 টাকা দিব বলে অঙ্গীকার করেছে। আল্লাহ তাআলা যেন তাহার দান কবুল করেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বলছিলাম বাবা, হাদিস হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক এক করে কন্টিনিউ 10 বছর যাবত আমার নবী মুস্তাফার আমি খিদমত করেছি, কিন্তু কোনো দিন কোনো সময় আমার কোনো কর্মের জন্য নবী আমাকে ডাকফিট করেননি। এমনকি এটা কেন করলা এই কথাও বলেননি। এটা কেন করলা, এটা করতে হতো না, এই কথাও নবী 10 বছর মেয়াদের মধ্যে তিনি বলেননি। বুঝা গেল আমার নবী মুস্তাফার যে আদর্শ, শাহজাহানের খালা নাকি আপনি? জাহান্নারা বেওয়া ফুটকে, শ্বশুরের নাম লালু, ঠিক আছে, আর আপনার নাম জাহান্নারা, আর স্বামীর নাম ওটাও আছে জানা, মানে লালুর বেটা আপনার স্বামী নাকি? হ্যাঁ, চল যাবে সোহান হোক গা, দুজনে ভাগ করে লোক গা, যদি লিখে তো লোক গা দিব না, আচ্ছা দিব না থক গা। তাহলে সোহান আলী দেখেন, খালার নাম হলো জাহান্নারা, শ্বশুরের নাম হলো লালু। তিনার বক্তব্য, স্বামীকে দিব না তো শ্বশুরকে একলাই দিয়ে দিলাম। 500 টাকা নগদ দিয়েছে। বেলাল শেখ তার দাদু এবং দাদির নামে 1000 টাকা দিবে, দোয়া করার জন্য বলেছে। দোয়া তো সবারই জন্য হবে, এর টাকা নিব তার কারণে গজল বলেছে। কি নাম? এলিনা। সুবহানাল্লাহ। এলিনার নামে কে দিলেন? নূর সালাম। নূর সালাম শেখ এলিনা খাতুনের নামে 500 টাকা নগদ দিয়েছে। জাহান্নারা বাবা তার স্বামীর নামে লয়, শ্বশুরের নামে 500 টাকা দিয়েছে। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। বাবজিরা, আমরা গুনাহগার বাদকার, আল্লাহ তাআলার বান্দা, আমার নবী মুস্তাফার উম্মত। আল্লাহ বলছেন, তোমরা আমার বান্দা হিসাবে আমার নামাজ পড়ো। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশায়ে ওয়াল মুনকার, নিশ্চয়ই তোমাদেরকে ওই নামাজ খারাপ কাজ থেকে বাঁচিয়ে রাখবে। আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, তোমরা নামাজ পড়ো আর টাকা থাকলে বছরের শেষে যাকাত দাও। নবী আমার বলেছেন, সাল্লু আলাইয়া, তোমরা আমার উপরে দরুদ পড়ো। আল্লাহ বললেন নামাজ পড়তে, নবী বললেন দরুদ পড়তে। আল্লাহর ইবাদত করুন, নামাজ পড়ুন, আর নবীর প্রতি দরুদ পড়ুন। একজন সাহাবী নবী মুস্তাফার ভক্ত সাহাবী, কাগজে লেখা যে পড়ি পড়ি বুঝেছে, ওকে ওয়াইসি আমাকে বুঝাবে তো বুঝুক নেই, ওকে পড়া করি পড়াই পাঠিয়েছে, যাতে বলতে ভুল না হয়। নিয়ে এসে আমি পড়ি লিব, চশমা নিয়ে আসছি, টেনশন নাই। সুবহানাল্লাহ বলছিলাম বাপ। একজন সাহাবী আমার নবী মুস্তাফাকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মুবিনা তার শ্বশুর শাশুড়ির নামে 500 টাকা এলিনা দিয়েছে। এলিনার নামে একজন দিয়েছে
500 টাকা, আর আসলি মা বিবি তার শ্বশুর শাশুড়ির নামে 1000 টাকা। এদের মবিনা খাতুন দিয়ে পাঠিয়েছে শ্বশুর শাশুড়ির নামে 500 টাকা। জাহান্নারা বেওয়া 500 টাকা দিয়েছে শ্বশুরের নামে, নাম হলো লালু। লালু শ্বশুরের নামে 500 টাকা। যাই হোক, সবার দাম বাবাজি খাতাতে নোট করা আছে। আমি কাহরের নাম বলি আর না বলি, আল্লাহর ফেরেশতারা নোট করে আল্লাহর দরবারে নিয়ে চলে যাবে। টেনশন নাই, চিন্তা নাই। মাশাআল্লাহ। বলছিলাম বাবাজিরা, সাহাবীয়া রাসূল জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর পয়গম্বর নবী গো, দিন এবং রাত্রি হলো 24 ঘন্টার। এই 24 ঘন্টার মধ্যে যেগুলা আমার উপরে ফরজ, 5 ওয়াক্তের নামাজ পড়া আমি পড়লাম, দুনিয়াবি সাংসারিক জীবনে যে কাজকর্মগুলা করার দরকার সেটাও আমি করলাম। সবকিছু মেনটেন করার পর যে সময়টা আমি হাতে পাবো, ওই সময়টাকে 4 ভাগে বিভক্ত করে 3 ভাগ টাইমে অন্য কাজ করব, আর 1 ভাগ টাইমে আমি আপনার প্রতি দরুদ পড়ব। নবী মুস্তাফা বললেন, যদি পারো তো দরুদের দিকে টাইমটাকে একটু বাড়িয়ে দাও। চালাতে যাবে তখন বুঝে নেবে, থাকলো এখন বুঝতে পারবে না, যখন চালাতে যাবে তখন বুঝবে। যখন বাইক আছে না, নাই চাবি তো পেলে, ওরাও তো বলবে পারবে না যে কোন বাইকের চাবি এটা। দেখো, একটা মোটরসাইকেলের চাবি, একটা কান ফুটরা মেশিন আছে, আর মোটরসাইকেল স্টার্ট করার একটা চাবি আছে। এতে বোধহয় ডিক্কি খোলে নাই, তাই তেল টাঙ্কি ডিক্কি বোধহয় গাড়িতে নাই, ডিক্কি খোলার চাবিও নাই, একটাই চাবি আছে। কাউরির যদি মনে পড়ছে নিয়ে যাবেন, আর যদি চাবি না নেন তাহলে মোটর সাইকেলটা থুই যাবেন, আমরা দেখিয়ে দেবো। বলছিলাম বাপ, সাহাবী রাসূল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যে সময়টুকু হাতে পাবো ফরজ ইবাদত করার পর, সেই টাইমটাকে 4 ভাগে বিভক্ত করে 3 ভাগ সময় মানে 12 আনা টাইম অন্য কাজ করব, আর 4 আনা টাইম আমি নিয়ত করেছি শুধু আপনার উপরেই দরুদ পড়ব। নবী আমার বললেন, যদি পারো, নবী বললেন যদি পারো তো দরুদের দিকে একটু টাইম বেশি লাগায়ো। যদি পারো তো দরুদের দিকে একটু টাইম বেশি দিও। সাহাবী রাসূল বললেন, হুজুর তাহলে আমি ওই টাইমটাকে 2 ভাগ করব, না 3 ভাগ করব, 4 ভাগ করব। 3 ভাগ করি, 1 ভাগ টাইম আপনার উপরে দরুদ পড়ব, 2 ভাগ অন্য কাজ করব। নবী পাক বললেন, যদি পারো তাহলে দরুদের দিকে আরো টাইম বাড়ায়ো। সাহাবী রাসূল বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে ওই উদ্বৃত্ত সময়টাকে আমি 2 ভাগে বিভক্ত করব। অর্ধেক টাইমে বিভিন্ন কাজে ব্যস্ত থাকব, আর অর্ধেক টাইমে শুধুমাত্র আপনার প্রতি দরুদি পড়ে যাব। তারপরেও নবী আমার বললেন, যদি পারো তো দরুদের দিকে টাইম বেশি লাগাও। তখন তিনি বললেন, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ফরজ নামাজ আদায় করার পর, সাংসারিক জীবনের প্রয়োজন মিটিয়ে দেওয়ার পর, স্ত্রীর হক আদায় করার পর, বাপ মায়ের সেবা যত্ন করার পর যে টাইমটা বাঁচবে, ওই টাইমটা কোনো জায়গায় গল্প গুজব না করে, কোনো জায়গায় আড্ডা না পিটে, সমস্ত টাইমটাতেই আপনার ওপরে আমি দরুদ পড়ব। নবী বললেন, যদি এইরকমটা করতে পারো তাহলে তোমার জন্য জান্নাত গ্যারান্টি হয়ে যাবে। সুবহানাল্লাহ, মহব্বতে বলে দিন। যা হোক বাবাজিরা, আর আলোচনা আপনাদেরকে শোনাবো না, প্রধান বক্তার বক্তব্য আপনাদেরকে শুনতে হবে। কিন্তু আমার যে আফসোস থেকে গেল, এত বড় কাসেমের ডাঙ্গা, একটা পিলারের খরচ 10,000 পাওয়া যে গেল না। একজন মিলে যদি না হয় তো কমপক্ষে 2 ঝিনা মিলিয়ে দিতে পারেন। একজন 5 আর একজন 5, 2 জন মিলে ভাগ করে নেন যে আমরা 2 জন মিলে দিব, তবে নিজেদের মধ্যে আলোচনা করে নিতে হবে প্রথম।
চললে তুই আর আমি দুই বন্ধু, তুই হাফ দিবি আমি হাফ দেব। মজ্জেম সাহেব তখন থেকে বলছে একটা পিলারের খরচ এটা দিতে হবে। সুবহানাল্লাহ। কি নাম বাবু? নূর নবী। দেখেন 200 টাকা তিনটা হইল। নূর নবী 200 টাকা নগদ, তিনজন হলো 200 করে দাতা। এগুলা টাকার জন্য লিখতে হয় না খাতা। বাবজিরা, আপনি যে খোদার ঘর মসজিদের জন্য দান দেবেন, এটা আপনার পানিতে ডুববে না, আগুনে পড়বে না, মাটিতে খাবে না। আল্লাহর নবী বলেছেন যে কোনো মানুষ ধর্মের জন্য যদি দান করে, সৎ নিয়ত যদি করে, ভালো কাজের যদি উদ্দেশ্য তৈরি করে, নবী বলেছেন তার জন্য একটা নেকির খাতা খুলে যায়। ওই নেকির খাতা আর বন্ধ হবে না, কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। আপনাকে আধার কার্ড আপডেট করতে হবে না, ফিঙ্গার লিংক করতে হবে না, মোবাইল নাম্বার যোগ করতে হবে না, ফটোটাকে পাল্টাতে হবে না। এটা তো আপনার অ্যাকাউন্ট নয়, ব্যাংকের খাতা নয়, এটা হলো নেকির খাতা। নবী আমার বলেন তুমি যদি ভালো কাজ করে একবার খাতা খুলে নিতে পারো, ওই খাতাতে তোমার নেকি কিয়ামত পর্যন্ত পৌঁছাতেই থাকবে। ওই খাতা তোমার রেনু করতে হবে না। কোরআন ঘোষণা করে শাহর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। রমজান মাস এমন একটি মাস যে রমজান মাসে আল্লাহ কোরআন অবতীর্ণ করেছে। রমজান মাসে কোরআন অবতীর্ণ হয়েছে। তবে রমজান মাস একদিনের নয়, দুদিনের নয়, 30 দিনের রমজান মাস। কোন কোন মানুষের ধারণা যদি 29টা রোজা হয়, 29টা যদি রোজা হয় কোন বছর, তখন দেখবেন পাড়ার লোকেরা মায়েরা গেয়ে বেড়ায় যে এই বছর রোজা পুজলো না, এই বছর রোজা পুজলো না। হ্যাঁ, বাপমার নামে 200 টাকা, রোজা পুজলো না। এই কথাটা বলা এই এলাকায় মানুষের প্রচলন আছে না নাই? রোজা পুজলো না, তাহলে কটা হলে পুজতো? 30টা হলে পুজতো। ওর ধারণা দেখো কত টাকা ঢুকছে। খটকাল বাড়ি নুর আলম শেখ ট্রাক্টর আছে, 6 বস্তা সিমেন্ট দিবে, 5 বস্তা দিয়েছে, 10 বস্তা দিয়েছে, 2 বস্তা দিয়েছে, কিন্তু 6 বস্তা কেউ দেয়নি। এর জন্য খটকালের নূর আলম আওয়াজ শুনছে পাগলা নদীর ধারে বসে। ওই যে একটা মাচান তৈরি করা আছে, সেই মাচানে আছে সুবহানাল্লাহ আব্দুল কাদের মাওলানার ভাইয়ের দোকান আছে, ওখানে বোধহয় চাটা খেয়ে জালসা শুনছে। খবর পাঠিয়ে দিয়েছে, আমার নাম নূর আলম, আমি খুটকালে বাস করি, আমার ট্রাক্টর চলছে গাড়ি, আমি 6 বস্তা সিমেন্ট দেব। আল্লাহ তাআলার দরবারে যেন কবুল হয়, মঞ্জুর হয়। উঁচু আওয়াজে বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। হে বাবাজিরা, মা এবং বোনেরা, প্রায় 11:15 বাজতে যাচ্ছে। তার মানে সময় নষ্ট আপনাদেরকে করা যাবে না, কাল বিলম্ব করা যাবে না। অতি সত্বর খুব তাড়াতাড়ি প্রধান বক্তাকে আনতে হবে। তার কারণ তার বক্তব্য আপনাদেরকে শুনতেই হবে। বক্তব্য যদি না শুনেন, বেশি রাত্রি হয়ে গেলে অসুবিধা হতে পারে। আর আমার ব্যাপারটা তো আলাদা, আমার ব্যাপার সম্পূর্ণ আলাদা। আমি বললেও যেমন, না বললেও তেমন। লোক বলছে মজ্জেম সাহেবের ওয়াজ শোনার লেগে গেলাম কিন্তু হইল না, শোনার লেগে গেলাম কিন্তু হইল না। কেন? ওকে জালসার স্টেজে উঠেনি, তুই যে উঠেছিল কিছু বলেনি, বলেছে হইল না কেন? ওই যে কালেকশন, ওই যে কালেকশন, এতই শেষ। ওই যে কালেকশন, এতই শেষ। যা হোক, এগুলো করছে বলে মেলা মসজিদ চলছে, মেলা মাদ্রাসা চলছে, মেলা মাজারও চলছে। অনেক মসজিদে অবদান আছে, অনেক মাদ্রাসাতে অবদান আছে। হ্যাঁ বেরাদ ইসলাম, আপনারা হয়তো অনেকে খারাপ সেন্সে ভাববেন, আবার কাউরির ভিতর আবার ভুল ধারণাও থাকে। একটা বাড়িতে আমি বাস করি এখন, বর্তমানে, এখন নয়, মেলা দিন থেকে, ওই জন্মের পর থেকে। যে বাড়িতে এখন বাস করছে আমি, সেই বাড়ির উপরে খেয়ারের চাহনি আর টিনের গাঁথনি, মাটির গালা,
পাটি বিছাই বসিয়ে, পাটি বিছাই ঘুমায়, সবই পাটি বিছাই। ওই রামচন্দ্রপুর, ওই কাঁধা রামচন্দ্রপুর, ওই যে মসজিদ বুঝলে না, পরে নিচে ছিল, ওপরে উঠেছে। ওই ওপরে উঠেছে কিন্তু আমারই কালেকশনের টাকায়। ওই গ্রামে যেতাম জালসা করতে, কালেকশন করতে, 2.5 লাখ 3 লাখ 2 লাখ এরকম কালেকশন হতো। ওদেরও মসজিদ হয়ে গেছে। এক ভদ্রলোক ওই রামচন্দ্রপুরে, বাড়ি আমাদের ভাগিনা হয়, আমাদের বাড়ি গেছে, ওর চাচি আছে ওখানে, এই খালা, আমার বাড়ি ঢুকাচ্ছে, বলছে মামা মামা। কি গো ভাগিনা, আলছো তো, বসো। পাটি বিছাই দিলাম, এদিক সেদিক করে শুধু তাকাই তাকাই দিয়েছে। খেত দেখছে, ইট দেখছে, পাটি দেখছে, মাটি দেখছে। না বলছে মামা কেন বাড়ি করতে পারেন না, এখন বাড়ি করতে পারেন না। বাড়ি যে করবো তার টাকা তো লাগবে। কেমন কথা বলছেন, আমাদের গাঁ থেকে জাহানি আলছেন, অতই তো দোকান বাড়ি হবে। আমি কবে নিয়ে এলাম, তোমার কেন 3 লাখ 4 লাখ 2 লাখ আদায় করলেন না? আমি নিয়ে আসছি খাপা, তুই কেন আপনি নেন না, আপনি নেন না। মানে ভাবছে যে আমি নিলিয়ে বোধ হয়। ও এক ভুল ধারণায় বসেছিল, ওরা আবার ভুল ভাঙাইলাম। তো মানুষ মেলা ভুল ধারণায় আছে, ওইগুলা ভুল ধারণা মানুষের ধীরে ধীরে ভাঙবে। হ্যাঁ, যতক্ষণ পর্যন্ত না ঠেকবে তো ভুল ভাঙবে না। যাই হোক, আপনাদেরকে আমি বলবো আর বেশি কথা বলা চলবে না। সবাই মিলে ভক্তি ভরে নবীর উপরে, নবী মুস্তাফার উপরে আবার দরুদ শরীফ পড়ার আল্লাহুম্মা বাওলানা মুহাম্মাদ ওয়া আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলে মাওলানা। জীবন রয়বন্তি